আজকের এই ভিডিওটা একটুও মিস করবেন না, কারণ একসঙ্গে এমন কিছু খবর নিয়ে এসেছে যেগুলো সরাসরি আপনার পকেট আর জীবনের সঙ্গে জড়িত। প্রথমেই বলি, এবার বাড়ি বসেই একেবারে বিনা পরিশ্রমে মিলবে 1500 টাকা ভাতা। পাশাপাশি সরকারের বিশেষ পরিকল্পনায় আবেদন করলেই সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 5000 টাকা নগদ। এখানেই শেষ নয়, কেন্দ্রের বিশাল ঘোষণা এবার পুরুষদের জন্যেও, তবে বিশেষ করে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে 5 লক্ষ টাকার বিনা সুদের লোন, যাতে আপনারা নিজের ব্যবসা শুরু করতে পারেন। এর সঙ্গে থাকছে বড় সুবিধা, এবার আর গ্রাম পঞ্চায়েতে দৌড়াতে হবে না, মোবাইল থেকে সহজেই করা যাবে ইনকাম সার্টিফিকেট সহ প্রায় সব সরকারি কাজ। আর সোনার দাম এসেছে বড় চমক, মাত্র 38,000 টাকায় ভরি। মোদির বড় পদক্ষেপে বাজারে তৈরি হয়েছে আলোড়ন। এই প্রতিটা খবর আমরা একে একে বিস্তারিত জানাবো, তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আর শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে কোন সুবিধাটিকে আপনি সবচেয়ে দরকারি মনে করছেন, ভাতা, লোন নাকি অনলাইনের পরিষেবা, কমেন্টে জানাবেন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, বাড়ি বসে বিনা পরিশ্রমে পাবেন 1500 টাকা। প্রকল্পে আবেদন করবেন কিভাবে জানুন। তো রাজ্যের ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্প একদিকে যেমন সরকারি ভাতার সুবিধা দেয়, ঠিক তেমনভাবেই কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি করে। যে সকল ছেলেমেয়েরা এখনও কর্মে নিযুক্ত হননি, তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। প্রকল্পের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের ক্রমাগত বাড়তে থাকা বেকারত্বকে হ্রাস করতে, ছেলে মেয়েদের কর্মে নিযুক্ত করতে এবং প্রতি মাসে তাদের হাতে হাত খরচের টাকা তুলে দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরম্ভ হয়েছে যুবশ্রী নামক বিশেষ প্রকল্পটি। যারা এই প্রকল্পে আবেদন করবেন, বিনা পরিশ্রমে বাড়িতে বসে মাসে মাসে 1500 টাকার আর্থিক সহায়তা পাবেন। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে মূলত বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের স্বনির্ভর করে তোলার জন্য। যারা যতদিন না পর্যন্ত কোনো কর্মে নিযুক্ত হবেন, নিয়মিত প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। এই প্রকল্পের দ্বারা মাসে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়। শুধু তাই নয়, যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করতে উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত সরকারি প্রকল্পেই আবেদনের নির্দিষ্ট যোগ্যতা থাকে, ব্যতিক্রম নয় এই প্রকল্পটি। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, আসুন দেখে নেওয়া যাক। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যাদের বয়স 18 বছরের বেশি, তারা সকলেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তুলনামূলকভাবে কম হতে হবে। আবেদনকারী কোন কর্মে নিযুক্ত হতে পারবেন না, ছেলেমেয়েরা যতদিন পর্যন্ত না চাকরি পাবেন ততদিন পর্যন্ত তারা প্রকল্পের মাধ্যমে বাড়ি বসে মাসে মাসে টাকা পেয়ে যাবেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বিনা সুদে 5 লক্ষ টাকা লোন। ব্যবসা করতে কেন্দ্র সরকারের বিরাট উদ্যোগ। তো আমাদের দেশে আজও বহু পরিবার রয়েছেন যারা অর্থনৈতিক দিক থেকে দিনে দিনে পিছিয়ে পড়ছেন। তবে এই পরিস্থিতি বদলাতে নানা সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের জন্য বিশেষ সুবিধা চালু করেই চলেছে। তারই একটি ব্যতিক্রমী উদ্যোগ হলো লাখপতি দিদি সুবিধা। এই উদ্যোগের মাধ্যমে মহিলারা শুধুমাত্র নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন না, বরং নিজেদের উদ্যোগে ব্যবসাও শুরু করতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে বিশেষ বিষয় হলো, এই উদ্যোগে মহিলারা সুদ ছাড়াই 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই সুযোগ যে কোনো সাধারণ পরিবারের জন্য এক বড় আশীর্বাদ হতে চলেছে। চলুন এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। লাখপতি দিদি কর্মসূচি একটি কেন্দ্র সরকার অনুমোদিত উদ্যোগ, যা 2023 সালের 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিনে চালু করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী সাবলীল করা। এই উদ্যোগের মাধ্যমে মহিলারা নিজেদের দক্ষতা বিকাশের ট্রেনিং পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে। এই উদ্যোগটির মাধ্যমে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত করে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করা হয়ে থাকে। ট্রেনিংয়ের পাশাপাশি মহিলারা সুদমুক্ত ঋণও পাবেন ব্যবসা শুরু করার জন্য। এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা পাবেন একাধিক সুবিধা, যেমন 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব, কোনো প্রকার সুদ জমা দিতে হবে না, নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সরকারি সহায়তা পাবেন, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে, ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা পাওয়ার ব্যবস্থা থাকছে। এই সুবিধাগুলির মাধ্যমে একজন সাধারণ গৃহবধূও হয়ে উঠতে পারেন একজন নতুন উদ্যোক্তা। এই উদ্যোগে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে, যেমন আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, আবেদনকারী অবশ্যই হতে হবে মহিলা, বয়স হতে হবে আইডিয়ালি 18 থেকে 50 বছরের মধ্যে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া দরকার, কোনো প্রকার ব্যাংক ঋণ খেলাপি হলে হবে না। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সোনার দামে বড় চমক, মাত্র 38,000 টাকা ভরি, মোদির বড় পদক্ষেপ। তো ভারতীয় সংস্কৃতিতে সোনা কেবল একটি ধাতু হিসেবে পরিচিত নয়, এটি সম্মান, গর্ব এবং ভবিষ্যতে নিরাপত্তার প্রতীকও বটে। যদিও বিয়ের গয়না, উৎসবের উপহার কিংবা বিনিয়োগের মাধ্যম সোনা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে
সোনার মূল্য যে হারে বেড়েছে তাতে সাধারণ মানুষের জন্য সোনা কেনা যেন আকাশ পাতাল হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারত সরকারের একটি নতুন পরিকল্পনা দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বড়সড় স্বস্তি দিতে চলেছে। ভারত সরকারের এই পরিকল্পনার নাম হলো 9 ক্যারেট হলমার্ক সোনা, যার মূল্য বর্তমানে মাত্র 38,000 টাকা প্রতি ভরি। এটি 24 ক্যারেট বা 22 ক্যারেট সোনার তুলনায় অনেক সস্তা রয়েছে এবং একই সঙ্গে গুণগত মানের নিশ্চয়তা সহ উপস্থাপিত হচ্ছে বর্তমান বাজারে। গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজার এবং ডলারের দামের উপর নির্ভর করে আমাদের দেশে সোনার দাম আকাশ ছোঁয়া। 24 ক্যারেট খাঁটি সোনার দাম এখন অনেক জায়গায় 1 লাখ টাকা প্রতি 10 গ্রাম ছুঁয়ে ফেলেছে। এমনকি 22 ক্যারেট গয়নার সোনার মূল্য 95 এর কাছাকাছি রয়েছে। এই দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীরা লাভবান হলেও সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য তা এক প্রকার বোঝা হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন বাজারে সোনার বিক্রি এবং জনগণের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে 9 ক্যারেট সোনাকে একটি বৈধ এবং ভরসাযোগ্য বিকল্প হিসেবে চালু করতে চলেছে। এই ধরনের সোনাই খাঁটি সোনার পরিমাণ থাকে মাত্র 37%, বাকি অংশ অন্য ধাতুর মিশ্রণ হবে, ফলে এর মূল্য উল্লেখযোগ্যভাবে অনেক কম। সাধারণত যেখানে 22 ক্যারেট সোনাই 91% খাঁটি সোনা থাকে, সেখানে 9 ক্যারেট সোনা দেখতে প্রায় একই রকম হলেও এতে খাঁটি সোনার পরিমাণ অনেক কম থাকবে, তাই এর দামও অনেক সস্তা, প্রায় 40% পর্যন্ত কম হতে পারে। বর্তমানে 9 ক্যারেট সোনার গয়নার দাম বাজারে প্রায় 38,000 টাকা প্রতি ভরি হতে চলেছে। এই দামে গয়না কিনে অনেক পরিবার পুজো পার্বণে নিজেদের ইচ্ছা পূরণ সহজেই করতে পারবেন। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আবেদন করলেই অ্যাকাউন্টে 5,000 টাকা কিভাবে মিলবে সরকারের এই বিশেষ সুবিধা জানুন। তো পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার, যার নাম শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়া হবে। নতুন এই প্রকল্পের আওতায় একজন পরিযায়ী শ্রমিক এককালীন 5,000 টাকা পাবেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি 1 বছর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। আবেদন করার জন্য রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যাওয়া যেতে পারে। এই প্রকল্পের জন্য অনলাইন আবেদনও করা যাবে। অফলাইন আবেদনের মতোই অনলাইনেও সব প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। মোবাইলে আবেদন করতে হলে প্রথমে শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ইনস্টল করার পর দুটি অপশন আসবে, একটি হচ্ছে লগইন এবং অপরটি রেজিস্টার। যদি আপনি কর্মসূচি প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত থাকেন তবে আপনার ফোন নম্বর দিয়ে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর ফোনে আসা ওটিপি লিখলেই নাম নথিভুক্ত হয়ে যাবে। যদি কর্মসূচি পোর্টালে আপনার নাম না থাকে তবে রেজিস্টার অপশনে ক্লিক করে ফোন নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনকারীদের নিজেদের তথ্য, ভিন রাজ্যে কাজের প্রমাণ, রাজ্যে ফিরে আসার বিবরণ জমা দিতে হবে। এরপরই মিলবে শ্রমশ্রী আইডি কার্ড। এই আইডি কার্ডের মাধ্যমেই প্রকল্পের সব সুবিধা পাওয়া যাবে। মনে রাখতে হবে, এই সুবিধা কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দারাই পাবেন। ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের সংশ্লিষ্ট রাজ্যে কাজের সার্টিফিকেট জমা দিতে হবে। শ্রমশ্রী প্রকল্পের আওতায় থাকা শ্রমিকরা কয়েকটি অতিরিক্ত সুবিধা পাবেন। এই সুবিধার মধ্যে রয়েছে শ্রমশ্রী আইডি কার্ড। পরিযায়ী শ্রমিকদের জন্য এটি একটি আলাদা পরিচয়পত্র হিসেবে কাজ করবে। রেশন এবং স্বাস্থ্য বীমা, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের পরিবার রেশন এবং স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। আবাস যোজনা, যে সমস্ত পরিযায়ী শ্রমিকের পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেবে সরকার। শিক্ষার সহায়তা, পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্যও আর্থিক সাহায্য দেবে সরকার। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। গ্রাম পঞ্চায়েত না গিয়ে মোবাইলে সমস্ত কাজ, ইনকাম সার্টিফিকেট সহ বাসিন্দা সবকিছু অনলাইনে। তো গ্রাম পঞ্চায়েতে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এবার থেকে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পাওয়া যাবে সব গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলা পঞ্চায়েত অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সহজেই আবেদন করা যাবে আবাসিক শংসাপত্র, আয়ের শংসাপত্র, চরিত্রের শংসাপত্র, একই ব্যক্তির শংসাপত্র, দূরত্ব শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং অবিবাহিত শংসাপত্র। আবেদন করতে লাগবে পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড বা ভোটার কার্ড, ঠিকানার প্রমাণ, প্রয়োজনে আয়ের কাগজপত্র বা কাস্ট সার্টিফিকেট। প্রক্রিয়াটি খুবই সহজ। ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে আমি আবেদন করতে যে অপশনে ক্লিক করতে হবে। আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করে নেবেন। নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই আবেদন নম্বর পাওয়া যাবে। পরে একই ওয়েবসাইটে লগ ইন করে আবেদনের স্থিতি পরীক্ষা করবেন। অপশানে গিয়ে স্ট্যাটাস দেখা যাবে আর আবেদন অনুমোদিত হলে সরাসরি সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যেই আপনি যে কোনো সার্টিফিকেট পাবেন। ওটিপি না আসা, ফাইল সাইজ বড় হওয়া বা তথ্য ভুল থাকলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নতুন নম্বর ব্যবহার, ফাইল ছোট করা বা স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করলেই সমাধান মিলবে। অর্থাৎ এখন থেকে পঞ্চায়েত অফিসে দৌড়ঝাঁপ নয়, সব সার্টিফিকেট ঘরে বসেই মোবাইল থেকে কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একসঙ্গে জেনে নিলেন 5টা বড় খবর। বাড়ি বসে যুবশ্রী প্রকল্পে 1500 টাকার ভাতা, শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই 5,000 টাকা নগদ, মহিলাদের জন্য বিশেষভাবে 5 লক্ষ টাকার বিনা সুদের লোন, মোবাইল থেকেই ইনকাম সার্টিফিকেট সহ সরকারি কাজ করার সুবিধা, আর ছুটতে হবে না পঞ্চায়েতে। আর এদিকে সোনার দামের বড় চমক। এই প্রতিটা খবরই সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। তাই আপনাদের কাছে প্রশ্ন,
আপনি কোন স্কিমটাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে চান, লোন, ভাতা নাকি অনলাইন পরিষেবা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, সবাইকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই আবার আসবো আরও বড় আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।